হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা রয়েছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমাদের জন্য আজকে একটা নতুন ফর্ম দেওয়া হয়েছে রেলওয়ের তরফ থেকে তোমাদের কনসার্ন এবং সাজেশন জানানোর জন্য। তোমাদের আর নতুনভাবে লিখে পাঠানোর দরকার নেই, তোমরা ডাইরেক্ট এখানে যে ফর্মটা দেওয়া রয়েছে সেই ফর্মটা ফিল করলেই তোমরা সেটা পেয়ে যাবে। এবার দেখে নাও কীভাবে ফর্মটা ফিল আপ করবে, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নিজেদের মধ্যে ফর্মটা ফিল করে দেবে। এখানে দেখো RRC CN01 2019 লেভেল 1 পোস্ট 7 APC। তো এটা হচ্ছে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি। তো ক্লিক হিয়ার অল ইম্পর্টেন্ট নোটিস, এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে দেখো একটা নতুন পেজ খুলে যাবে। এখানে দেখো এখানে যেটা লেখা রয়েছে ফর্ম ফর কনসার্ন অ্যান্ড সাজেশন ফর ক্যান্ডিডেট অফ CN NTPC এবং গ্রুপ ডি দুটোর জন্যই এটা। তুমি ফর্মটা ফিল করতে পারবে 28 জানুয়ারি সকাল 10টা থেকে, মানে আজ থেকে শুরু হয়ে গেছে, এবং 16 ফেব্রুয়ারি পর্যন্ত তুমি জানাতে পারবে। কিভাবে জানাতে পারবে, ডান সাইডে দেখো এখানে একটা ক্লিক হিয়ার অপশন রয়েছে। তো এই ক্লিক হিয়ার অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করে তোমাদের ফর্মটা ওপেন হয়ে যাবে। ফর্মটা এবার কীভাবে ফিল করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম এখানে দেখো সিলেক্ট CEN নাম্বার জানতে চেয়েছে, তো তুমি কোনটার জন্য তোমাদের ফর্মটা ফিল করছো সেটা জানতে চেয়েছে। তো এখানে ক্লিক করব। সবার প্রথম দেখো NTPC সবার প্রথমে রয়েছে, নিচে গ্রুপ ডি রয়েছে। তো আমি এখানে গ্রুপ ডিটা চুজ করছি। ওকে, তো গ্রুপ ডিতে ক্লিক করলাম। এরপর দেখো এখানে লেখা রয়েছে সিলেক্ট জোন অ্যাপ্লাই টু। এবার তোমরা যারা NTPCর জন্য কনসার্ন জানাতে চাইছো তো NTPCটা চুজ করবে, একই পরপর তোমাদের পেপার। এবার দেখো এখানে লিখে দিয়েছে যে সিলেক্ট জোন অ্যাপ্লাই, তুমি কোন RRBতে গ্রুপ ডি ফর্মটা ফিল আপ করেছিলে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো তুমি এখানে ওপেন করবে। এখানে দেখো প্রথমে আমি ফর এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, ইস্টার্ন রেলওয়ে কলকাতায় এটাকে আমি চুজ করছি। তো এখানে চুজ করলাম। চুজ করার পর এখানে দেখো একটা সাবমিট অপশন রয়েছে। তো এই সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলে এরকমভাবে নতুন পেজটা খুলে যাবে। এখানে দেখো এখানে লেখাই রয়েছে গ্রুপ ডি এটা, এবং তার সাথে ইস্টার্ন রেলওয়ে দুটো চুজ করলাম যেটা কিছুক্ষণ আগে। এবার এখানে জানতে চেয়েছে তোমার নাম। তো তুমি রেলওয়ে গ্রুপ ডি যে ফর্ম ফিল আপ করেছিলে, যে নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেই পুরো নামটা তোমার লিখবে। এখানে দেখো এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। তো গ্রুপ ডি যখন ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপ করার পর দেখবে একটা ফর্ম তোমাকে ডাউনলোড করতে হয়েছিল, তো সেখানে দেখবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবে। এরপর তোমার ফর্ম ফিল আপ করার সময় যে তুমি মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবে। এখানে তুমি তোমার নিজের ডেট অফ বার্থটা লিখবে, তোমার যে তারিখে জন্ম, এবং অরিজিনাল যেটা সেটাই লিখবে। এর সাথে মনে রাখবে এখানে দেওয়া রয়েছে সিলেক্ট ইয়োর স্টেট অফ রেসিডেন্স, তুমি কোন স্টেট থেকে বিলং করছো। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, সবার লাস্টে দেখবে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। এখানে দেখো এখানে একটু তোমাদের প্রবলেম হতে পারে, সিলেক্ট ইস্যু টু বি রেজ, তুমি কোন ইস্যুটা রেজ করতে চাইছো সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো এখানে ক্লিক করবে। এবার দেখো এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে তোমায় এটা যদি তুমি পড়ো তো তুমি 2-3টে তুমি ইস্যু রেজ করতে পারবে বা চাইবে, কিন্তু এখানে তোমাকে যে কোনো একটাই চুজ করতে হবে। এবার কী কী ইস্যু রয়েছে সেগুলো একটু আমরা পড়ে নিই, তারপর আমরা চুজ করে নেবো। সবার প্রথম দেখো যে ইস্যুটা দিয়েছে যে আই এগ্রি উইথ CBT2 টু এলিমিনেট নর্মালাইজেশন। তো এখানে অনেকজন স্টুডেন্টই আছে যারা রেলওয়ে গ্রুপ ডি CBT2টা দিতে চাইছে। তো তারা এটা চুজ করবে। সব থেকে বেশিরভাগ বা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা আমরা চাইছি সেটা হচ্ছে ক্যান্সেলেশন অফ CBT2, যেন CBT2 পরীক্ষা না হয়, CBT1 পরীক্ষার পরেই যেন সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায়। তো এইটা যারা চাইছো CBT2 ক্যান্সেল হয়ে যাওয়া, তারা এটা চুজ করবে। থার্ড যেটা তোমাকে বলেছে দেখো, ইনক্রিজ ইন ক্যান্ডিডেট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন ফ্রম 1:1 টু 1:1.5। তো এখানে দেখো এটাও আমরা চাইছি যে ডকুমেন্ট ভেরিফিকেশনে যে স্টুডেন্টগুলোকে ডাকা হবে সেটা যেন 1:1 না হয়ে 1:1.5। 1:1.5 মানে কি, মনে করো 100টা পোস্ট আছে, তো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেন 150 জনকে ডাকা হয়। ওকে, কারণ অনেকজন জয়েন করে না, তো যে সিটগুলো বাকি থাকে তো সেইগুলো তোমরা এই 150 বাকি যে 50 জন পড়ে রইলো তাদের দিয়ে ফিল করে দেওয়া হয়। তো এটা খুব ভালো একটা উদ্যোগ। এর সাথে দেখো আর একটা রয়েছে কন্টিনিউ উইথ এক্সিস্টিং মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাজ মেনশন ইন অরিজিনাল CE নাম্বার। তো দেখো অরিজিনাল যে অফিসিয়াল নোটিফিকেশান ছিল সেখানে যে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা দেওয়া ছিল, তো সেখানে তোমার C1 যত সম্ভব C1 ক্যাটাগরি এরকমভাবে ছিল, কিন্তু সেটাকে নতুন যে অ্যামেন্ডমেন্ট করেছে সেখানে সেগুলো সব B1। এবার অনেকজন ক্যান্ডিডেট আছে তোমাদের মধ্যে যাদের হয়তো চোখের কিছু প্রবলেম আছে, তো তাদের এই ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে। তো এটা তোমরা যারা চাও যে আগের যে অফিসিয়াল নোটিফিকেশন যখন বের হয়েছিল তখন যে মেডিকেল স্ট্যান্ডার্ডটা ছিল সেটাই যেন থাকে, তারা এটা চুজ করতে পারো। এবং তারপরে দেখো আরেকটা ইস্যু দেওয়া রয়েছে নর্মালাইজেশন মার্কসেও আমাদের অনেকজন বাদ পড়ে গেছে। অনেকজন স্টুডেন্ট আছে আমাকে পাঠিয়েছিল যে 78 পেয়েছো, নর্মালাইজেশনে তার 76 হয়ে গেছে, তারপর সে
ফাইনাল মেরিট লিস্টে সে স্থান পায়নি, এনটিপিসি সিবিটি ওয়ানের কথা বলছি। আবার অনেকজন আছো যারা 50, 60, 55 পেয়েছো, তাদের বেড়ে 75, 80 হয়ে গেছে, এবং তাদের মধ্যে অনেকজন সেই আরআরবিতে চান্স পেয়ে গেছে। তো এটা একটা খুব বাজে ব্যাপার, অনেক মানে ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা চান্স পেচ্ছে না এই নর্মালাইজেশনের জন্য। তো এটা একটা প্রবলেম। এবার এতগুলো তো রয়েছে, এবার এগুলোর মধ্যে তোমাকে একটাই চুজ করতে হবে। তো আমি চুজ করলাম এখানে ক্যান্সেল অফ সিবিটি 2। তো তোমরা যারা চাও ক্যান্সেল সিবিটি 2 হয়ে যাক, তো তারা এখানে ক্লিক করবে। বাকি যেগুলো পড়ে রইলো সেগুলো তোমরা দেখো এন্টার ইয়ার কমেন্ট, এইখানে তুমি এগুলো লিখে দেবে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য 1:15 যেন দেখা হয়, মেডিকেল স্ট্যান্ডার্ড যেন আগের অফিসিয়াল নোটিফিকেশন যেটা ছিল সেটাই যেন থাকা হয়। তো এইগুলো সব তোমরা এখানে লিখবে। তারপরে এই যে সাবমিট রয়েছে, সাবমিটে ক্লিক করবে। এই সাবমিটে ক্লিক করলে তোমার ফর্ম সাবমিট হয়ে যাবে। আর আমার যেহেতু কোনো ডকুমেন্টস নেই, তাই এখানে আমি সাবমিট করতে পারছি না। তো তোমরা অবশ্যই নিজে থেকে সাবমিট করবে, নিজের নাম সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেবে, কোনো কিছু ভুল যেন না হয়, তাহলে তোমাদের হবে। এবং এখানে তোমাদের ভয় খাওয়ার কিছু নেই, এবং বুঝতে কিছু যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের দেবো। এবং দেখো অনেকজন জিজ্ঞেস করবে যে রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবো। তো রেজিস্ট্রেশন নাম্বার তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমার মেল আইডিতে যত সম্ভব একটা মেল এসেছিলো, এবং তার সাথে ফর্ম ফিল আপ করার পরেই দেখবে তুমি একটা ফর্ম ডাউনলোড করেছিলে, দেখবে। তো সেখানে যে তোমার সমস্ত ডিটেলস, তোমার নাম, অ্যাড্রেস, তুমি কি কোয়ালিফিকেশন দিয়ে অ্যাপ্লাই করেছো, কোন আরবিতে অ্যাপ্লাই করেছো, এগুলো সব দেওয়া ছিল। এবং সেখানেই তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটাও পেয়ে যাবে। তো সেখান থেকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে এখানে তোমরা পুট করবে। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকে রিপ্লাই দেবো। অ্যান্ড থ্যাংক ইউ।